নমস্কার, শেয়ারবাজ থেকে শাশ্বত মিত্র। IRFC 100 অনেক দিন ধরে এই 3 ফিগারের জন্য ওয়েট করছিলাম। সেঞ্চুরি আজকে হয়ে গেল। আইটি শেয়ারগুলো নিশ্চয়ই দেখেছেন। প্রায় 3900 TCS, 1600 ইনফোসিস, 1450 HCL, 1320, 1330 টেক মহিন্দ্রা। ইটস আ ড্রিম কাম ট্রু। কম সময় মার্কেটে আসে, মানে মার্কেট যদি এরম হয় যে আপনার যা চাইছেন সেটা হয়, সেটা বেশ ভালো লাগে। তো মোটামুটি তাই এই মার্কেট সেরমভাবেই চলছে। SBIর দাম দেখেছেন 647। তো আর কি চাই লোকে? তো যা যা ভাবছিলাম যে ব্যাংক চলবে, আইটি চলবে, আর রেলওয়ে স্টক চলবে, তিনটেই চলেছে। আজকে আবার সঙ্গে যোগ দিয়েছে একটুখানি মেটাল, স্টার্ট হয়েছে টাটা স্টিল। আমার লং টার্ম পিক, বারবার বলছি কেউ বেচবেন না, 135-36। বেদান্ত 256-58, খবর আসার আগেই অনেক দিন আগে বলেছিলাম 228-30 টাকায় যে খুব ভালো দাম। খালি একটু কয়েকটা খবর যদি আসে রিস্ট্রাকচারিংয়ের সব নেওয়া যায়, এমনিতেও এই দামে নিতে পারেন, ভ্যালুয়েশন খুব ভালো। দেখুন প্রায় 30 টাকার রান 230 থেকে। তো এখন একটা ড্রিম রান চলছে, এটা ইন্ডিয়ান মার্কেটের জন্য ড্রিম রান। 18,800 থেকে 21,600 উইদাউট এনি সিগনিফিকেন্ট কারেকশান। সিগনিফিকেন্ট কেন, কারেকশান নেই বলবো, মানে 2800 পয়েন্ট, নট এ ম্যাটার অফ জোক। কিন্তু এরম জায়গায় ইনভেস্টারদের কিছু করার নেই, জাস্ট বসে থাকবেন। বড় জোর একটা সব কিছু যেইগুলো আপনি হোল্ড আছেন, একটা প্রফিট স্টপ লস মেনটেন করবেন, আপনাদের আর কিচ্ছু করার নেই। ট্রেডাররা এভরিথিং ওয়েল, আপনি স্টপ লস দিয়ে যেরকম ট্রেড করছেন প্রতিদিনই আশা করছি পয়সা পাবেন। থাকতে হবে কিন্তু পজিটিভ দিকে, এখনও নেগেটিভ দিকে থাকার মতো কিছু দেখায়নি। তো আপনাকে পজিটিভেই ট্রেড করতে হবে, কিন্তু মাথায় থাকবে যে কোনো সময় পড়ে গেলে যেন আমার যেন না সব চলে যায়। সেই জন্য সবসময় আপনি একটা পুট, মানে যা কিছু আপনার হেজিং, স্টপ লস, হোয়াট এভার, যেগুলো আপনাকে বাঁচাবে বড় লস থেকে, তার ব্যবস্থা রাখবেন। কিন্তু থাকতে হবে। এখনও পর্যন্ত নেগেটিভ দিকে থাকার কোনো কিছু নেই। তো শুধু বেড়েছে বলে 2800 পয়েন্ট টানা বেড়েছে, এখান থেকে পড়বে, সে তো আমি 1500 পয়েন্টও ভাবতে পারতাম, 2000 পয়েন্টও ভাবতে পারতাম, এবং ভাবলে যথারীতি আমার লস হতো। তো আপনাদের বারবার বলছি যে এই মার্কেটে বিয়ারিশ ভাববেন না, কিন্তু নিজেকে প্রোটেক্ট রাখবেন। বিয়ারিশ ভাবার দরকার নেই, বাট আপনার যেন সব না যায় সেই জায়গাটা খেয়াল রাখবেন। কারণ প্রতিদিন যে 200 পয়েন্ট বাড়ছে, আপনি জানবেন আপনার রিস্ক 0.005% হলেও বাড়ছে। যত ওপরে যাবে রিস্কটা আপনার বেড়ে যাচ্ছে। তো রিস্ককে, এই মার্কেটই হচ্ছে রিস্কটাকে আপনি কত ভালোভাবে ম্যানেজ করতে পারেন, ব্যাস রিস্ক ম্যানেজ রাখবেন, আর কিচ্ছু দেখার প্রয়োজন নেই। আগের দিনই যেটা বলেছিলাম, আজকে যদি কেউ করতেন যে একটা ব্যাংক চলেছে, অন্য ব্যাংক চলেনি, দেখবেন যখন SBI চলছিল, ICICIগুলো চলেনি। যদি কেউ 28 টাকা 29 টাকায় ICICI নিত, সেটা 38 টাকা গেছে। 16-17 টাকায় যদি অ্যাক্সিস নিত, 23-24 টাকা গেছে। মানে আপনি কিছু টাকা পেতেন, 0.5 থেকে 1% টাকা অনেকগুলোই দিয়ে দিত। জাস্ট লক্ষ্য করা, এই মার্কেট হচ্ছে আপনি কত ভালো ওয়াচার, মার্কেটকে কত ভালো ওয়াচ করেন, সেখান থেকেই টাকা পয়সা করা সম্ভব। আইটি তো বলেইছিলাম, আইটি সেরমভাবে চলছেও। এবার অনেকের প্রশ্ন আসবে, আইটি কি প্রফিট বুক করব? দেখুন, আইটি তো চলেনি, এই প্রথম চলছে। তো কোনোটাই কিন্তু হাইয়ের ধারে কাছেও নেই এখন। যদি দেখেন, কিছুটা TCS গেছে 3900, 4000 সামথিং মনে হয় হাই আছে। ইনফোসিসের হাই বড় দূর, 1920, এখনও প্রায় আপনাকে 20% যেতে হবে। HCL টেক কিছুটা কাছে গেছে। টেক মহিন্দ্রার হাইও অনেক দূরে, 1800-1900 টাকা, 2000 টাকার ওপরে টেক মহিন্দ্রা ছিল, সেখান থেকে 1300 টাকা দাম। সুতরাং প্রফিট বুক না করলেও আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে, যদি মানে সুইং ট্রেডের জন্য নিয়ে থাকেন, তাহলে অবশ্যই একবার বুক করা উচিত, আবার পেলে আবার নেবেন। কিন্তু যদি আগে থেকে নেওয়া থাকে, তাহলে কিছু করার দরকার নেই।
বড় জোর একটা করতে পারেন, সবগুলো 2% থেকে 2.5% নিচে একটা স্টপ লস মেনটেন করতে পারেন যদি লাভে থাকেন। অনেক আগের যদি ওপরের দামে কেনা থাকে, বহু লোকের ইনফোসিস আছে আমি জানি 1750 কেনা, 1200 টাকা যখন এসেছিলো একদিন 1185 টাকা। যদি আপনাদের কারোর সময়টা মনে থাকে, ডেটটা মনে থাকে, আমি ভিডিও করে লোককে বলেছিলাম যে এখান থেকে ইনফোসিস কিনুন, অনেকে গালাগালি দিয়েছিল, বলেছিল আপনাদের জন্য সব নাকি শেষ হয়ে যাচ্ছে। জাস্ট বলছি, আমি কোনো উত্তর কিন্তু দিইনি, আমি সময় উত্তর দেয়। আজও কিছু বলছি না, কারণ সময় আপনি যদি ঠিক থাকেন, আপনার ভিউজটা খালি আমরা জানাই। আপনাকে একটা কথা মনে রাখবেন যে ইউটিউবারে আমরা অনেক কথা বলি, কিন্তু আমরা তো আপনাকে জোর করে কিনে দিতে পারি না, আমার ভিউজটা আপনাকে বলি, ভিউজের পেছনে কারণগুলোও বলি। নেবেন কি নেবেন না, ওখানে কি করবেন সেটা আপনি চিন্তা করবেন যে করা উচিত কিনা, বা আপনার যিনি অ্যাডভাইজার আছেন তার সঙ্গে কথা বলবেন। কিন্তু ভিউজটা একটু বলতে দেবেন। ভিউজটা বলা, ভিউজ মানে খারাপ নয়। আপনি যখন একটা ভিউজ কিছু কোনো ব্যাপারে দিচ্ছেন, এটা আপনার ভিউ, সেটা তো আপনার সঙ্গে মিলতেও পারে, নাও মিলতে পারে। কিন্তু প্রত্যেকের, আপনারও আমার থেকে আলাদা ভিউ হতে পারে। আপনার মনে হতে পারে এখানে মার্কেট অনেক বেড়ে গেছে, এখান থেকে এখন বেচলেই পড়তে পারে, হতে পারে। আমি সেটাই কখনো বলবো না যে না আমি ঠিক আপনি ভুল। আমি এটা বলবো যে আমার যা মনে হচ্ছে, আমাকে এখনও মার্কেট কোনো সিগন্যাল দেয়নি। চিন্তা ভাবনাটা এরমভাবে করতে হবে যে আপনাকে আমি একদম নাকারাত্মক করে দিলাম, সেটা নয়। আমি পাইনি, হতে পারে এটা আমার দেখার ভুল, হতেই পারে। আমি যে সব কিছু ঠিক দেখবো, সব কিছু ঠিক থাকবো, এরম ভাববেন না। আর কোনো কিছু ভাববেন না এটা হবে না, এটা যাবে না। এই মার্কেটে সব সম্ভব দাদা। আমরা একদিনে, আপনি জানেন সত্যমকে কোথা থেকে কোথায় পড়তে দেখেছি, সেখান থেকে আবার 6 টাকার সত্যম যখন টেক মহিন্দ্রা নিল আবার 2200 টাকা হয়েছে। সুতরাং এভরিথিং পসিবল। পসিবিলিটি নিয়ে কখনো ভাববেন এটা মার্কেট। কজন লোককে কদিন আগে যদি আমি বলতাম, যখন 18,800, দেখবেন যেদিনকে নভেম্বর, এটা ডিসেম্বর তো, অক্টোবরের 26 তারিখ মনে হয় লাস্ট ফিউজ, আমি বলেছিলাম যে এই 3টে দিন যদি কাটিয়ে নিতে পারেন এরপর থেকে ভালো টাইম আসছে। লাস্ট 3 দিন ছিল এক্সপায়ারির। ভিডিওটা একবার দেখবেন, সম্ভবত 22 তারিখ বা 23 তারিখের ভিডিও আছে অক্টোবরে, যে 24, 25, 26 যদি কেটে যায় এরপরে সময় ভালো আসবে। সেদিন যদি আমি বলতাম 18,800 থেকে 21,000, 22,000 দেখবেন আপনি এই ডিসেম্বর মাসে, লোকে তোমার মারতে আসতো। মার্কেট পড়ছে আপনি বলছেন, খালি বলেছিলাম, আর মনে হচ্ছে যে আর ভয়টা থাকবে না, এইটুকু খালি বলতে পেরেছিলাম। তো আজকে 21,600। তো এমনও হতে পারে কালকে যদি সেরাম কোনো পরপর একটা সিরিজ অফ নিউজ আসে, 21,600টা আবার 19,000 আসতে পারে। মার্কেটের কোনো পসিবিলিটিকে নিয়ে কখনো ভেবে নেবেন না এটা হবেই না বা এটা হবেই। আমরা অনেক সময় বলি না, এটা ম্যাটার অফ ফোরনাইট, 1 দিন 2 দিনের, 7 দিনের মধ্যে নতুন হাই করবে। এইসব কথাগুলো না বলাই ভালো মার্কেট সম্বন্ধে। মার্কেটকে খালি আপনি ক্লোজলি লুক করুন, ক্লোজলি দেখুন কোথায় যেতে পারে, তার জন্য আপনার কি সিস্টেম আছে। মার্কেট কোথায় যেতে পারে সেটা নিয়ে হিসাব করতে গেলে আপনি ভুল করে যাবেন। আপনি ভাবেন মার্কেট এখানে গেলে আমি যে সিস্টেমে ট্রেডটা করছি সেই সিস্টেমে কি আমি ঠিকঠাক থাকবো, নাকি আমার কি হবে। আপনি যেদিকে ট্রেড করছেন তার উল্টো দিকটা ভাবুন, যে উল্টো দিকে গেলে আমি কতটা নিরাপদ আছি। তাহলে দেখবেন আপনার ট্রেড, এই যে আপনি দেখেন না, এখন দেখবেন যে কোনো সেবির একটা নিয়ম হয়েছে, যে কোনো অ্যাপ খুলতে গেলেই দেখবেন দিচ্ছে যে 10 জনের মধ্যে 9 জন যে ফিউচার অপশানসে লস করে, সেটা বারবার আপনাদের বলছে। কারণ ফিউচার অপশান অনেক রিস্কি। কেন লস করে? কারণ আমাদের কারুর রিস্ক ম্যানেজমেন্ট সিস্টেমটা তৈরি থাকে না। আমরা খালি ভাবি কি হবে, কি কোথায় যাবে। আমি বলেছিলাম যেটা, সেটা না হলে কি হবে, এটা সবথেকে আগে তৈরি রাখা দরকার। আপনি যবে থেকে ওই জিনিসটা তৈরি করে ট্রেড করবেন মার্কেটে, দেখবেন আপনার সমস্ত অ্যাকাউন্টের ব্যাপার স্যাপার চেঞ্জ হয়ে যাচ্ছে, আপনি পজিটিভই থাকছেন। কারণ আপনি তো জানেন যে আমি করে গেলে কি হতে পারে। মোস্ট অফ দ্য লোক যারা অনেক দিন মার্কেটে আছেন, আপনি একটু কথা বলে দেখবেন আমার কথা ঠিক কি না। তাদের নাম্বার অফ ট্রেড যদি 100টা করে, নাম্বার অফ ট্রেড কিন্তু তাদের পজিটিভ থাকে, মানে নাম্বার অফ উইনিং ট্রেড 100টা করলে দেখবেন 70টা উইনিং ট্রেড হয়তো পজিটিভ, 30টা লুজিং ট্রেড থাকে।
কিন্তু প্রবলেমটা হয় 70টা উইনিং ট্রেড আপনাকে যে টাকা দেয়, 30টা লুজ ট্রেড তার ডবল টাকা নিয়ে যায়। কারণ উইনিং ট্রেড যখনই হয় আপনি সঙ্গে সঙ্গে 8 আনা 1 টাকা 2 টাকা ওটা বুক করতে থাকেন। আমি বেট করতে পারি এই যে কেউ যদি নিয়ে থাকেন আইটি, কতজন এই শেষ অবধি রেখেছেন? আই ক্যান বেট। লোকে দেখতে পারে না, কিন্তু লসের সময় ঠিক উল্টোটা হয়। আপনি দেখতে থাকেন, যদি আপনার লসটা উঠে যায়, করতে করতে 1000 টাকার লসটা 10,000-এ গিয়ে দাঁড়ায়। সেই জন্যে আপনি নাম্বার অফ ট্রেড বেশি ঠিক করা সত্ত্বেও আপনি লসে থাকেন, কিন্তু করাটা ঠিক উল্টো। উইনিং ট্রেড আমি কাজ করিনি মনে করে স্টপ লস দিয়ে দেখা উচিত মার্কেট অনুসারে। এখন একটা চপি মার্কেট আছে, সেখানে কি আপনি দেখবেন? যেখানে আপনি দেখতে পাচ্ছেন বারবার মার্কেট ওপরে যাচ্ছে নিচে আসছে, ওপরে যাচ্ছে নিচে আসছে, সেখানে তো অল্পতেই আপনাকে বেচতে হবে, ঠিক আছে। কিন্তু এই যে ওয়ান সাইডেড মার্কেট, এখানে আপনাকে দেখতে হবে। স্টপ লস দিয়ে আমি করিনি, বড় যে কেটে যাবে, কি হবে? আমার তো লস হবে না। আপনি তো মার্কেটে যদি টাকা দিতে না হয়, তাতে যদি আপনার 5 দিনও টাকা আসে, ধরুন আপনি মার্কেট থেকে টাকা পাচ্ছেন না, দিতে হচ্ছে না আপনাকে, আপনি 20 দিন ট্রেডিং, আপনি 20 দিনই ট্রেডিং করেন, তো 10 দিন আপনার ট্রেডিংয়ে দিতে হয়নি, আপনি ওই উইনিং ট্রেড লাগাতে পেরেছেন, কি হবে? 5 দিন আপনি টাকা পেলে তাই যথেষ্ট, আপনি টাকা না গেলে, তাই না? এই মানসিকতাটা নিয়ে আসুন খালি, যে আমি উইনিংয়ের বেলাও একটু দেখব, যেরকম আমি লুজ করার সময় দেখি, দেখব কি, প্রোভাইডেড আমি স্টপ লসটা আমার উইনিং ট্রেড যেন লসে না যায়, সেইটা করে আমি দেখব। এই মার্কেটে এইগুলো একটু মাথায় রাখবেন। মার্কেট কোথায় গিয়ে থামবে আমার জানা নেই, আমি খালি ওই মার্কেট দেখব, আমি খালি স্টপ লসটাকে দেখব। এখন আমার স্টপ লস কি? সোজা হিসেব, স্টপ লস কোথায়? 20,800। 20,800 যদি ভেঙে যায়, আমাকে অন্যরকম ভাবতে হবে। কারণ মার্কেট যেরকমভাবে বাড়ছে, তাতে আপনার স্টপ লসটা অনেকটা, আপনি বললেন 21,600 থেকে 20,800, হ্যাঁ, আজকের পরে আরেকবার চার্ট দেখবো, তাতে যদি স্টপ লসটাকে একটু ওঠানো যায়। কিন্তু আপনি ধরুন, আমি যদি বলতাম যে আপনি এখানে বেচে দিন, হতে পারে কালকে আবার 200 পয়েন্ট যাবে, ওরমভাবে তো বেচা ঠিক করা যায় না। তাতে আগের দিনও মনে হচ্ছিল অনেকটা ওপরে। সবসময় আপনাকে আপনার ডিফেন্সটা সাজিয়ে রাখতে হবে, কিন্তু উল্টো দিকে জাম্প করার আগে আপনাকে শিওর হতে হবে যে আপনি সব কিছু ঠিক আছে কিনা। তো নতুন কোনো ট্রেড এই মুহূর্তে দেখুন, যেটা মনে হচ্ছে এখান থেকে মেটাল আর একটু চলতে পারে, দেখে যা মনে হচ্ছে। আর প্রাইভেট ব্যাংক, আজ একটা জিনিস লক্ষ্য করেছেন, প্রাইভেট ব্যাংক সেরকম চলেনি। যদি মার্কেট ঠিক থাকে, পরের দিন দেখবেন হয়তো প্রাইভেট ব্যাংক রান করবে, আর মেটাল হয়তো আর একটু এর সঙ্গে আর একটু রান দেবে। এই দুটোর দিকে একটু খেয়াল রাখুন, কারণ দাম যা হয়ে যাচ্ছে, যত যেদিকে দাম যাচ্ছে, তত ট্রেডার্সদের পক্ষে জায়গাটা রিস্কি হয়ে যাচ্ছে। মানে যারা ওয়ান সাইডেড ট্রেড করে, অনেকেই, আমি এত কথা বলার পরও বহু লোক স্টপ লস দেয়াকে মনে করে স্টপ লস কেউ দেখে নেয় আর সেটা কেটে যায়। সবাই যে এরপরেও দেবে তার কথা নয়। এবং আর একটা ব্যাপার আছে, কিছু কিছু বলে স্টপ লসে খেয়ে নাকি আবার উঠে যায়, এইসব নানা রকম মানে মিথ বাজারে চলে আর কি। তো সেই সব দেখে শুনে আপনারা কাজ করুন, ভালো মার্কেট, মজাসে কাজ করুন, নিজের ডিফেন্সটা তৈরি করে। ভালো থাকুন, ভালো করে উইকেন্ডটা এনজয় করুন। আমার গ্রুপের সঙ্গে যুক্ত থাকুন, এবং আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এই কথাটা বারবার বলি, তার কারণ হচ্ছে আপনি শেয়ার করলে এটা আরও অনেকের কাছে পৌঁছে যায়। আপনি একটা লাইক দিলে আরও লোকের কাছে এটা পৌঁছাবে, মানুষ আর একটু জানবে, ভালো লাগবে। ভালো থাকবেন।